বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে পদত্যাগ নাটক। কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারি পর্যায়ের আভ্যন্তরীণ বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ইউনূস নাটক করছেন, যে কোনো মুহূর্তে তিনি পদ ছাড়তে পারেন। এই নাটক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার শেষ নেই। বিএনপি থেকে শুরু করে জামায়াতে ইসলাম, এনসিপি কিংবা গণসংহতি আন্দোলন, প্রায় সব রাজনৈতিক দলই এক বাক্যে বলছে এখন ইউনূসের পদত্যাগ হলে আরো বড় সংকট তৈরি হবে। তাদের বক্তব্য, দেশ এখন সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চায়, নেতৃত্বে বদল নয়। সিংহাসনের লোভে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন, আর তারপর ভেবেছিলেন এবার তিনিই সর্বেসর্বা, তাই যা খুশি তাই শুরু করেছিলেন। তার মদতে এই কয়েক মাসে বাংলাদেশে জেহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যিনি নিজেই বলছেন কাজ করতে পারছেন না, তাকেই আবার 5 বছরের জন্য রাখার দাবি কেন? এই কর্মসূচিকে অনেকেই বলছেন নতুন ধরনের ক্ষমতার খেলা। কেউ কেউ মনে করছেন ইউনূস হয়তো এখন পদত্যাগের কথা বললেও পিছনে কোনো শক্তি তাকে দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় রাখতে চাইছে। তবে ভারত বিরোধী ইউনূস এখন তিলে তিলে বুঝছেন যে ক্ষমতার লোভ কি জিনিস। পরিস্থিতি সামলাতে শুক্রবার সেনাপ্রধানের নির্দেশে দেশে সেনা মোতায়েন করা হয়। তবে ক্ষমতালোভী ইউনূস ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই ইস্তফার বিষয়ে কোনো কিছুই শোনা যায়নি। এই বিষয়ে বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার আমাদের কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। বিএনপি একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলও চাইছে নির্বাচন চাই, সেনাপ্রধান তিনিও চাইছেন দ্রুত নির্বাচন চাই। এবারে এই যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা শুরু যদি করতে হয় তাহলে এই রকম চাপের একটা প্রয়োজনীয়তা ছিল। এটা কি কোথাও গিয়ে একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মানে ভীষণ রকমভাবে জরুরি, কিন্তু আওয়ামী লীগকেও কিছুটা হলেও পালে হাওয়া দেবে বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রথমত আপনাকে এটা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, একদম নিঃসন্দেহে সবচাইতে পুরনো, সবচাইতে বাংলাদেশের বিশ্বস্ত, দেশের মুক্তিযুদ্ধ, এই যে গ্র্যান্ড নর্মের কথা বললাম বা যা কিছু বললাম, এটা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে পালে হাওয়া দেওয়ার কথা আপনি বলছেন, আপনি বলতে চাইছেন যে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের এইড করবে কিনা, অ্যাবেট করবে কিনা, সাথে থাকবে কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিকামী মানুষের সাথে আছে। আপনি বাংলাদেশের ফেসবুকের যেই যত ইউজার আছে বা বাংলাদেশের নিউজ পেপার বা মানুষ তো কমেন্ট করছে, মন্তব্য করছে, আপনি যান বাংলাদেশের 95% যদি শতাংশ ধরেই কমেন্ট গুলোকে আমি বিবেচনা করে, সবাই চায় যে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নেই, নাম্বার 1। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো আইসোলেটেড দল না যে তারা হচ্ছে একটা প্রজাতি, তারা একভাবে চায়। বাংলাদেশের সাধারণ মানুষের মতো তারা মানুষ, তারা শুধু একটা দলকে সমর্থন করে, এই তো। আর বাংলাদেশের তারা যে কোনো ধরনের মুক্তির আলোয়, মুক্তির চিন্তাতে তারা থাকবে। আমি আপনাকে একটা কথা বলি, গত 16ই মার্চ আমার লন্ডনে, আমি আপনাকে আজকে এই কথাগুলো আমাকে বলতে হবে বিকজ এটা মাস্ট। গত 16ই মার্চ আমার সাথে আমার পরিচিত এক রাশিয়ান এজেন্ট বলবো এই কারণে এজেন্ট বলছি যে তিনি আমার একটা ওয়ান অফ দ্য সোর্স, খুবই শক্তিশালী সোর্স। সেই 16 তারিখে আমাকে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কয়েকটা ব্যাপার। সেটা হচ্ছে যে মিয়ানমার থেকে কত অস্ত্র বাংলাদেশে ঢুকেছে এবং তাদের আলটিমেট টার্গেট হচ্ছে সেনাপ্রধানকে হত্যা করা। আমরা এগুলো নানানভাবে সেনাপ্রধানের কানে গেছে, সেনাপ্রধান এগুলো জানেন, নানান জায়গা থেকে ব্রিফ রয়েছে। এই ছাড়া আপনি দিল্লি বলেন কিংবা রাশিয়ান ব্লক বলেন এবং কিংবা অন্য কোনো জায়গাতেই বলেন, আমার নির্ভরযোগ্য সোর্স একটা কথা বলেছে যে ওয়াকারের ব্যাপারে 3টা প্রেসক্রিপশন আছে। একটা হচ্ছে তাকে কানাডাতে একটা সেফ এক্সিটের জন্য তাকে বলা হবে, এটা যদি তিনি না শোনেন, এটা যদি তাকে টাকার অফার করা হবে, তাকে সেফ এক্সিটের কথা বলা হবে এবং তার কিছু একদম কাছের কোন জেনারেলদেরকে সহ, এইটা যদি তিনি না শোনেন তাকে উৎখাতের চেষ্টা করা হবে এবং একই সাথে তাকে হত্যা করা হতে পারে। যেটা হচ্ছে যে তাকে গ্রেফতার করে তাকে ট্রাইব্যুনালে স্পিডি ট্রায়াল করা হবে, যেটা তারা মনে করছে যে এটা একটু ভয়ঙ্কর হবে কারণ সেনাবাহিনী এই ক্ষেত্রে রিয়াক্ট করতে পারে। এই জন্য তারা এখন যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে সংঘবদ্ধ করার চেষ্টা করছে। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তিনি এমন একজন মানুষ, আমি তার ব্যাপারে নানাবিধ সমালোচনা করেছি, বলেছি, ওগুলোকে আপনি ব্যক্তি নিঝুম মজুমদারের আলাপ আপনি ধরে নেন। অ্যাজ এ হোল আমি যদি চিন্তা করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট হি কেপ্ট হিজ হেড কুল। এখনো পর্যন্ত তিনি কোন ধরনের ক্ষমতা নেবেন কি, তিনি ভদ্র ভাষাতে বারবার বলেছেন দেখুন আমরা এইটাতে জড়িত হতে চাই না, কারণ বাংলাদেশ গত 54 বছরে প্রচুর রক্তপাত দেখেছে, আমরা সেনা বিদ্রোহ, নানান রকমের ঘটনা দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান, তারপর কর্নেল তাহের, খালেদ মোশাররফ, তারপরে এরশাদের
ক্ষমতা দখল, এরপরে অনেক কিছু আমরা দেখেছি, আমাদের সামনে এভিডেন্স আছে। তো আলটিমেটলি সেনাবাহিনী এই রাস্তাতে হাঁটতেও চায় না। তারা ভালোভাবে বলেছে যে দেখুন একটি নির্বাচিত সরকার দেশে আসুক, দেশের কাঠামোটা এখন এই জিনিসটা যখন আপনি করবেন না, আপনি টালবাহানা করবেন। আপনি যখন বলছেন যে আমি করিডোর দিয়ে দিব, আমি সেন্ট মার্টিন দিয়ে দিব, আমি আমার পোর্ট দিয়ে দিব, আমি আমার গ্যাস দিয়ে দিব, ডিপসিতে আমি আমার সাগর দিয়ে দিব, এগুলা কি রে ভাই? এগুলো তো ইউনুসের কাজ না। গত 9 মাস ধরে এই ধরনের টাগ অফ দ্য ওয়ার, এই ধরনের একটা মুখোমুখির ব্যাপার আমরা দেখেছি। আনফরচুনেটলি এই পুরো ব্যাপারটা যেই বাংলাদেশের বিরোধী যে শক্তিরা আছে তারা বারবারই যেটা বলছে যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগ এটা করেছে, ভারতের কথা তারা সামনে এনেছে। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে একটা সূত্র দেখতে পাই, সেটা হচ্ছে যে ভারতের কথা বলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলে তারা সবসময় বলেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এটা আওয়ামী লীগের চালে হচ্ছে। ফলে এবং দেখা গেল যে কোনোটার সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত ছিল না, এবং আওয়ামী লীগ তখন রাজনীতিই করতে পারছে না। তাদেরকে নানানভাবে নিষ্পেষিত করা হয়েছে, তারা কথিত ব্যান তারা করেছে। যদিও সোজা কথা হচ্ছে যে এক ধরনের নিষ্পেষণের শিকার তো আমরা হচ্ছি এখন। এই মুহূর্তে আমি যদি আপনার এই প্রশ্নের জবাবে এটা বলি যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, ব্যাপারটা একেবারেই আমি সেভাবে নেব না। এই কারণে নেব না কারণ এই কথাটা বলা মাত্রই হচ্ছে পুরো ব্যাপারটা হয়ে যাবে যেটা তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগেরই একটা চালনা। নাথিং। মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তার জন্য গত 9 মাস ধরেই একটা ইস্যুজ আসছে। এটা আজকে কিছু হোক আর না হোক, কালকে কিছু হোক আর না হোক, মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবেন এবং তার নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন, এটা জারি আছে। আজকের এই ঘটনাটা খুবই সুনির্দিষ্ট, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো এখানে কিছু করতে হয়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি জাস্ট হিসাবটা মেলান যে বাংলাদেশ আওয়ামী লীগের তো এমন কোনো অবস্থাই নেই যে এই মুহূর্তে আমরা অমুককে কনভিন্স করবো, তমুককে কনভিন্স করবো। আর পৃথিবীতে এটা সম্ভব না। এইভাবে রাজনৈতিক ভাবেই তারা ফাঁদে পড়েছে, নিজেদের ফাঁদে। তারা করিডোর দিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে যুদ্ধ করেছে, ভারতের সাথে এক ধরনের যুদ্ধ অবস্থাতে চলে গেছে। ভারত নানান ধরনের রেস্ট্রিকশন দিয়েছে, স্যাংশন দিয়েছে। বাংলাদেশে বেকারত্ব সংখ্যা হু হু করে বাড়ছে, আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে। শেয়ার মার্কেট থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ হাজার, আসলে 1 লক্ষ কোটি টাকা আসলে আপনার পাচার হয়ে গেছে। দুর্নীতিতে দেশটা শেষ হয়ে যাচ্ছে। আপনার সামান্য এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। মানে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মব জাস্টিস, যেখানে সেখানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে। চলচ্চিত্রে অভিনয় করেছে, শুধু সেই কারণে গ্রেফতার করা হচ্ছে, পাইকারি হারে মামলা দেওয়া হচ্ছে। সুতরাং এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হচ্ছে, ঘরে অন্তরীণ করা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আপনার কি মনে হয় আর বাংলাদেশ আওয়ামী লীগ কি করলো না করলো, কি বললো না বললো, এটা এখানে খুবই মুখ্য। সাধারণ মানুষকে পাগল বানিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, সেসব কারণেই হচ্ছে। না তো একটু ডু উইথ আওয়ামী লীগ। আসলে আমরা এখানে আওয়ামী লীগকে জড়াতেও চাই না, আওয়ামী লীগের ইস্যুটা এখানে আনতে আমি ব্যক্তিগতভাবে চাই না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।